সালামু আলাইকুম। আজকে আমরা ইকুইটি নিয়ে আলোচনা করব। কোন একটা কোম্পানির ইকুইটি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? আমি এর আগেও ভিডিও করছি এটা নিয়ে। আজকে আরেকটু ক্লিয়ার করে বলব। ইকুইটি মানে হচ্ছে কোম্পানির শেয়ার। সোজা কথা। একটা কোম্পানিকে যদি টোটাল ইকুইটি হচ্ছে ১০০%, ইকুইটিকে নরমালি পার্সেন্টেজের হিসাবে আমরা প্রকাশ করি। একটা কোম্পানির মোট শেয়ার হচ্ছে বা মোট অংশ হচ্ছে ১০০% ধরেন। তার মধ্যে আপনি হচ্ছে 2% এর মালিক। তাহলে আমরা বলব যে আপনার কাছে 2% ইকুইটি আছে এই কোম্পানির, বা সোজা বাংলায় 2% শেয়ার আছে আপনার কাছে এই কোম্পানির। ঠিক আছে? সো এই হচ্ছে আরকি ইকুইটির ব্যাপার। এখানে আপনারা নিশ্চয়ই লেখাটা দেখতে পাচ্ছেন, কোন কোম্পানির মালিকানার অংশ বা কতটুকু শেয়ার আপনি সেই কোম্পানির হোল্ড করেন। সো যদি আপনার ইকুইটি ধরেন, কোন একটা কোম্পানি আপনার কাছে 10% ইকুইটি আছে আপনার কাছে, তার মানে আপনি ওই কোম্পানির 10% এর কিন্তু মালিক। আজকের দিনে আপনি ওই কোম্পানির 10% এর মালিক। সো এখানে আমি কিছু এক্সাম্পল, একদম খুব সিম্পল কিছু এক্সাম্পল এআই ইউজ করে নিছি। বাট আসল কথাটা আশা করি বুঝতে পারছেন। ইকুইটি মানে হচ্ছে সিম্পলি কত পার্সেন্টের মালিক। আমি আরো একটা ভিডিওতে আলোচনা করছি যে ইকুইটি থেকে কিভাবে ভ্যালুয়েশন হিসাব করতে হয়। প্রবলেমটা হচ্ছে অনেকে আমরা মানে শার্ক ট্যাঙ্ক বা বিভিন্ন টাইপের এরকম প্রোগ্রাম, আপনারা শার্ক ট্যাঙ্ক গ্লোবাল দেখবেন, শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ দেখতে পারেন, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া দেখতে পারেন। যদি আমার ইন্ডিয়াটা বেশি থেকে বেশি, গ্লোবালটা বেশি ভালো লাগে, বাংলাদেশেরটাও মোটামুটি ভালোই লাগছে। সো ইকুইটি শব্দগুলো আমাদের বিজনেস বা স্টার্টআপ ওয়ার্ল্ডে ইকুইটি শব্দটা হচ্ছে খুব কমনলি ইউজ করে, এতটাই কমন। ইকুইটি মানে সিম্পলি বোঝায় কোম্পানির টোটাল মালিকানা, সেটার কত অংশ কার কাছে আছে। সো যদি আমি বলি যে আপনার একটা কোম্পানির, আমি হচ্ছে কথার কথা বললাম যে লেটস সে আমার ১০ লাখ টাকা দিয়ে আমি একটা কোম্পানির ইকুইটি নিছি হচ্ছে, লেটস সে ৫০% ইকুইটি নিছি। ১০ কত? ১০ লাখ টাকা দিয়ে ৫০% নিছি। তাহলে ১০০% নিতে আমার ২০ লাখ টাকা লাগতো। তাহলে কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু ২০ লাখ। কিন্তু আমি ৫০% ওই কোম্পানির মালিক। এটাই ইকুইটি। খুব সহজ একটা বিষয়, কঠিন কিচ্ছু না। আজকে এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম।